এই তুই থাম, অনেক কই তুই আমার সাল হইয়া তুই আমার দ্বারা এসে ডাইরেক্ট বিয়ের কথা করছিস। তোর তো আসলেই বাবা আমার একটা বিয়ে করে দাও বাবা, নাহলে আমি নষ্ট হয়ে যাবো বাবা। শীতকাল চলে গেল, রমজান মাসটা চলে আসলো। সেহেরি খাওয়ার জন্য যে একটা লোক আমারে ডাইয়ে দেবে, আমার আব্বা বিয়েটা আমার আইজও দিল না। ওদের যে আমি শেষ হয়ে যাচ্ছি মনের ভিতর দিয়ে, আমার বাপ বসলো না। আজকে একটা কিছু হবে। ওই যে আব্বা বসা, আব্বার দ্বারে আজকে যাই। আব্বা শোনো, তোমার তো কথা আছে, আমার গুরুত্বপূর্ণ কথা শোনো। কয়া এই যে এনে যে কাজ করতেছিলাম তো ক মাহে রমজান মাস চলতেছে, তো তো ভালো করে জানো। হ্যাঁ এই যে নামাজ পড়ে আসলাম কেবল। ওই সেহেরি খাওয়ার জন্য তো একটা লোকের দরকার, তা তো ভালো করে তুমি জানো। হ্যাঁ আমারও তো ডাইয়ে দিত ওই যে ওই রহমত চাচা আছে না, উনি এসে প্রত্যেকদিন আমার ফেরিকার সময় ডাইয়ে দিত। তোমার তো রহমত চাচা ডাহে, আমারে কিটা ডাহি উঠিবে? তুমি তো বাড়ি খাও না, তুমি তো মসজিদে হয়ে যেতে তোর কোনো ভাই বেড়াদার নাই কি ওই ডাহে না? ভাই বেড়াদার লাগবে না, আমি করছি কি আমার আব্বাটা তুমি বিয়ে দাও। তুই এই বিয়ের কথা কবি বলি আমার দ্বারা আইছিলি, আর এত কথা ঘুরছিস তুই এই বিয়ের কথা কবি বলি। আব্বা আমার একটা বিয়ে করে দাও আব্বা, নাহলে আমি নষ্ট হয়ে যাবো বাব্বা। আব্বা আমি আমার মনের থেকে আব্বা ভেঙে গেছি আব্বা। আমার মোটেও বাল ঠায় না, খাতি বাল ঠায় না, নাতি বাল ঠায় না, গম্পত্তি মনে করে না। রমজান মাস একটা বিয়ে করে দিলি, তো মনে করো গরম ভাত তুমিও কয়টা খাতেই পারবে, আমিও সাইডে গরম ভাত খেয়ে এই তুই থাম, অনেক কই তুই আমার সাল হইয়া তুই আমার দ্বারা এসে ডাইরেক্ট বিয়ের কথা করছিস। তোর তো আসলেই লজ্জা শরম নাই। আব্বা তুমি আমার মনের কষ্টটা বুঝতেছো না আব্বা, মনটা ভাঙ্গে যাচ্ছে আব্বা। একটা বিয়ে দাও না, মনে করো আমি নষ্ট হয়ে যাবো। এ বাসু খাওয়ায় তোর কান ফাটালাই দেবো, এক ফুটা বুঝলি বান তোর নাক টিপ দিলি দুধ বেরোয়, এখন বিয়ের ভুল করছি না এখন। তোর বয়সে দিয়ে আমি সে কত মানে বিয়ের কথা আমার বাপের সামনে কোনোদিন দাঁড়াই নেই তোর বয়সে। আব্বা তুমিও তো উত্তেজিত হয়ে না, তোমার ফিসার এত লাভ হয় না, আমি যাকে শোনো। কারণ তোমাকে যে বয়সে বিয়ে দিছে, কারণ আগের কালের মানুষজন 50, 60, 30, 40 বছর বয়সে বিয়ে দিত। আর এখন ধর 20 বছরের আগেই মনে করো মেয়েদের বাচ্চা হয়ে যাচ্ছে, ছেলেরা 20 বছরের আগে বিয়ে হচ্ছে। তোমার একটু বোঝার দরকার। মাটা মরে গেছে, মনে করো সেহেরির সময় একটা বিয়ে যদি আমার দাও, আমি তোমার উদাহরণ দিচ্ছি। একটা বিয়ে দাও, সেহেরির সময় মনে করো রাইন্দে দেবে, তুমিও একটা গরম ভাত খালা, আমিও সাইডে খেলাম, দুই বাপ বেটা একসাথে নামাজ পড়তে গেলাম। সামনে রমজান মাস, ইফতারি বাজার দিয়ে আমাকে কিনা লাগবে কেন? তোমার পুতির বই ইফতারি বানা দেবে, তুমি ঘরে বসে বসে না, পর পা শোন, উঠেই খাবা। সব কথা মূলত হচ্ছে আমি শুধু ভাবি আমার সাল হইয়া তুই আমার সামনে বিয়ের কথা বলিস। ঠিক আছে, আমি বিয়েতেও পারবো না, তুমি তোমার সংসারে, তো আমি চলে যাচ্ছি।